শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সজন সাথী রয় একটি কবুল বলতে হয়, আল্লাহ মিলাই যেন দুটি মন, আল্লাহ মিলাই যেন দুটি সজন সাথী রয় একটি কবুল বলতে হয়, আল্লাহ মিলাই যেন দুটি মন, আল্লাহ মিলাই যেন দুটি মন। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, সম্পর্ক
মানুষ ফটাস ঠান্ডার ফটাস। ঠান্ডার মধ্যে ফ্যাটকা ডম লাগে কি ফ্যাটকা বোঝে না ফটকা ফটকা না ফটকাটা ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ কেমনে ওই যে ঠান্ডার কুয়াশা খাচ্ছে বোঝো না যারে গায়ে হলুদ ও মা কি যারে গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেন্দি বিয়ার সাথে কন্যা রে সাজাও জলদি বিয়ার সাথে কন্যা রে সাজাও জলদি স্বামীর পায়ের নিচে ও দাইমা দাইমা ও দাদু তোমার নামে দাইমা না না, নাম আগে- আছে না আগে পিছে কিছু আছে আছে পদবী আছে না কি তোমার নামে দাইমা হ্যাঁ দাইমা পদবী দিলাম খালি মা মা খালি মা আমি কি তোমার মা না আমার তো? ছেলের মা হ্যাঁ? পাজির বাচ্চা এই বুড়ো বয়সে বিয়ে করা সব মা দেখি এটা এখানে রূপবান বসেছে এই আসতে এই বিয়ে বাড়িতে কোনো কথা হবে না ওখানে বলেছে ওখানে বসেছে মেয়ে পুকু এখানে বসেছে ছেলে পুকু দুই জায়গাতে এক জায়গা থান দুই ফুকু জায়গা- এনায়ো এই, এত ফাঁকে ফাঁকে বিয়ে হয় এমনি চাংড়া ছোট হুম থানা পর্যন্ত খবর গেলে তো বিয়ে পড়াইতেই পারবো না আম্মা যান ও আম্মা যান হালকা করে উঠে ছেলেটা নিয়ে যান তো মা এই সময় উজু করা আছে বাবা তাড়াতাড়ি ও ওখান থেকে আপনি কি সব ভুলে গেছেন? চশমাটা আনি নাই তো বাবা দেখি, দেখি। মহিলা মানুষ সরব মহিলা মানুষ সরব দাদু সাহেব বলেন আমার একমাত্র মেয়ের 10 লক্ষ টাকা মহারণা ধার্য করে বিয়ের কাজ আপনি সম্পন্ন করুন 10 লক্ষ টাকা দেন মোহর না ধার্য ধার্য সোনা দানা কয় খামসা সোনা দানা হিরে মুক্তার কোনো অভাব নেই অভাব নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি বিরিয়ানিটা কিন্তু বাবা বিরিয়ানি আপনি খেয়ে আবার দাদির জন্য আপনি নিয়ে যাবেন অল্প করে খাবো আর চেটটা বাড়িতে নিয়ে যাবো চেটটা না বেশি করে নিয়ে যাবেন চেটটা না বেশি করে অনেক অনেক নিয়ে যাবেন এটা যায় নামাজ না পায়জামা যাই না মা ফাটা কেন এই দেয়া দাও আমার যাই না ফাটা থাকবে কেন, হ্যাঁ ওই যে মাঝখানে ফাটা ওই কথা কয় না বাবা ডিজিটাল বাংলাদেশ ভাষা এটা ফুটে digital। নিয়ে বেঁচে আছে ও এটাও ডিজিটাল চুপ করো তুমি বেশি ফক ফক করে না উজু করেছো হ্যাঁ নৌনবরাম বলে স্যাপ দিয়ে উজু করেছি
এই বিয়ে বাড়িত কয়েল টয়েল লাগে দিছ বিয়া পড়ানোর টাইমে মশা যদি কামড় দেয় মারতে মারতে তো মন্ত্র ভুল হয়ে যাবে কয়েল লেগে দিয়েছে তাই মা কয়েল না আগুনও জ্বালায় দিমু সমস্যা নাই ও মা ঠিক আছে 10 লক্ষ 1 টাকা দেন মরনা ধার্য করিয়া মাসুদ ভাই বায়ানদারদের জন্য চা নিয়ে আসো। 5 খাবলা সোনা বুঝিয়া পাইয়া যৌতুক রূপে যমুনা সেতু বুঝিয়া পাইয়া হুম? বাড়ির পিছনে বন্যা হুজুর সাহেবের কন্যা গাঙ্গে ভাসে সোলা বাসায় একা বরের পোলা সাক্ষী থেকে নদীর কুল বলো তো বাবা রহিম বাবা কবুল এই কইছে গো কইছে কইছে এ বাবা এটা আবার কোন কবুল বাবা মেলা রকমের কবুল দেখছি বাবা এই কান্যা মারা কবুল তো দেখি নাই বাবা শোনো বাবা এত বড় বিয়ের হাজরার মজলিসে বিয়ে পড়াচ্ছি বাবা রহিম যদি না কবুল কয়া থাকে বাবা গো আই কইছে কইছি না শুনছো না তুমি রহিমের পরিবর্তে যদি তোমরা কবুল করে থাকো তোমাদের বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হয়ে যাইবে মারুফান তুমি একবার কবুল বলো কও। আরে কইছে 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 এ বাবা ভাদ্র মাস নয় তো বাবা পেটের তাল বলে না পিঠে না ভাদ্র মাসের তাল ভাদ্র তুমি মাসের কি- তাল হ্যাঁ ইস এটা তো ভাদ্র মাস না বাবা রে আমার পেটটা না পিঠটা জ্বলিয়া গেল হ্যাঁ এই দেখ মনাদের ধরো হে আল্লাহ এই রাত 1:30টার সময় স্বামী যা দাম্পত্য জীবন বেঁধে দিলাম আল্লাহ তুমি তাদের সংসারের বালা মুসিবত দূর করে দিও বছরে বছরে একটা করে সন্তান দিও হে মাবুদ গো আমাদের আগে তিনারা কবর হয়ে গিয়েছেন বাবুদ তিনাদের তুমি চিন্তা করতে বলো না বাবু আমরাও তাদের জন্য পিছে পিছে কিছুদিনের মধ্যে 2 ঠেলা গাড়ি আঠিয়ে কলা নিয়ে এসেছি হে মাবুদ এত বড় হাজরার মজলিসে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বেঁধে দিলাম মাবুদ তুমি তাদের ভালোবাসা করো আল্লাহ হে আল্লাহ বছর বছর সন্তান দিও রোজা করো নামাজ পড়ো মিশা কথা কয়ো না এই খারো তো সোজা টাকা লাগাও তোমরা হাওলা চালে পাইবা না সুবহানাল্লাহ তুমি বিয়ে পড়ে বেড়াইছো নাকি মরার দোয়া পড়ে বেড়াইছো না আমি তো তোমার মায়েরও বিয়ে পড়াছি তুমি আমার কি বুঝাবা আমাকে হ্যাঁ? আমার মায়ের বিয়ে পড়েছো দাদু সাহেব তোমার মায়ের সুচে দিছি এই দাদু সাহেব হ্যাঁ হ্যাঁ এটা জনাব এই এই মেয়েটাকে দা এই বিয়ে- মেয়েটাকে দা কোনটা এই বুড়ি হয়ে গেছে এত- আরে এ হচ্ছে আমার এই শাহী প্রাসাদের দাইমা। ও দাইমা হ্যাঁ বুড়ি হয়ে গেছে ভাতার কয় বছর হয় মারা গেছে কি হয়েছে ভাতার কয় বছর হয় মারা গেছে তোমার সমস্যা কি? হ্যাঁ রসে খালি টস টস করে শোনেন দাদু হ্যাঁ বিয়ের কাজ তাড়াতাড়ি। কি সমাধা হয়েছে? ম্যানেজার সাহেব চা বাড়ান। দেরি করেন কি হয়েছে? আমার জুতো কোথায় জুতু আমার একদম। জুতো জুতু কোথায়? ও দাইমা হ্যাঁ দাইমা দাইমা চলে গিয়েছে। ও মা আমার জুতো আপনার দাইমা তো চলে গিয়েছে। দাদু এই এই তো এখানে কেন জুতু? এ আমার জুতো পাশনে কেন আলা আমার সঙ্গে জন্না মানুষে মুশকারি করে হ্যাঁ এই বুড়ো বয়সে এগুলো কি সম্ভব গিরে আপনি রাগ করেন কেন? এগুলা বিয়ে বাড়িতে একটু হয়েই থাকে। আরে বিয়ে মানে জুতে নেই আর কি দাদু জুতু পরেন জুতু পরেন। এটা পরবো না এটা পকেটে নেব আমার বিনয়ের ব্যবস্থা করে দেন জুতু ঠিক করেছেন? হ্যাঁ চটি টটি সব ঠিক করেছে শুনুন দাদু তা বিরিয়ানিটা কিন্তু একটু লবণ বেশি হয়েছে কিসে?
বিরিয়ানি বিরিয়ানি লবণ বেশি হয়েছে? সকালবেলায় একটু খেয়েছি তো হ্যাঁ। তখন থেকে তো গ্যাস খালি ঢেকে ছুটতেছে আচ্ছা দাদু সাহেব, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে হ্যাঁ, তিনজন, ছেলে মেয়ে মেয়ে তিনজন, ছেলে তিনজন। তার মানে 6 জন। গরিবের না হলে তখন তো আর এগুলো ডিজিটাল ছিল না, বোঝো নাই, বুঝবার বাড়ি নাই, খালি লিসি আর লিসি। শুনুন, আপনি ভিতরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করেন, হ্যাঁ। তারপর আমি নিজে এসে আপনাকে উপযুক্ত এনামে দিয়ে বিদায় করব, ঠিক আছে? সত্যি? হ্যাঁ। আচ্ছা এই যে দাদু সাহেব, আপনার যায় নামাজ নাকি ওটা? বড় হয়েছে আমার। যান, যান। দোয়া করেন, আচ্ছা। আরো যান কিছুদিন, কিছুদিন। হ্যালো। বেগম, বলুন যাহাবানা। শেহজাদা রহিমকে বনের হাতে তুলে দাও। এই নাও মা রব্বান, তোমার স্বামীকে আজ আমি তোমার কোলে তুলে দিলাম। শোনো মা, আমরা আমরা পিছনেই আছি, তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। ভাই ঠিক উচিত আছে মা। রব্বানিকে হাসি মুখে বিদায় দাও। আমি আর বেগম বাইরে আছি। বেন সাহেব, তাহলে আমরা বাইরে অপেক্ষা করি, আপনি আপনার কন্যাকে হাসি মুখে বিদায় দেন, ঠিক আছে? পিতা, মা, মাতা, আমাকে হাসি মুখে বিদায় দিন। আপনাদের দোয়া নিয়ে আমি যেন আমার স্বামীর সংসার সুখে শান্তিতে করতে পারি। মেয়ে কুলে জন্ম নিয়েছি, পরের ঘরে যাওয়াই আমার কর্ম। বিধির বিধানে যা লিখেছিল আজ তাই আমার করতে হচ্ছে পিতা। তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি হাসি মুখে বিদায় দিচ্ছি মা। বিদায় দাও, বিদায় দাও পিতা গো। মা, ও মাতা, বিদায় দাও মারে গো পিতা। মা, এই যে পৃথিবীর ভিতর মানতেই হবে গো, মা। আমি কেমন করে তোমাদের বলবো
মা আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। আমি যেন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। আমাকে বিদায় দাও বাবা। মা আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। এ যে বিধির বিধান, তোমাকে মানতেই হবে। তুমি স্বামী সন্তানের সংসার নিয়ে তুমি সুখে থাকবে, তাই তো বিদায় বেড়ায়। তোমাকে আমি বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। পিতা, তুমি আমাকে জন্মের মতো বিদায় করে দিলে পিতা। না মা, তোমাকে আমি জন্মের মতো বিদায় দেইনি মা। মাঝে মাঝে আমি গিয়ে দেখে আসবো। রেখে যাই পিতা, ব্যথা সমুদ্র কন্যা বিদায় নিয়ে স্বামীর ঘরে চলে যাচ্ছে। মা মা